কোথায় কোন ব্যবসা করবেন চলুন এগুলো আমরা এক নজরে জেনে নিই। নাম্বার ১, বাজার। গ্রামে যে বাজারগুলো আছে এই বাজারগুলো আপনার মুদির দোকান দিতে পারেন, কাপড়ের দোকান দিতে পারেন, আপনার সবুজ শাকসবজির দোকান দিতে পারেন, তাহলে বেশি চলবে। অনেকে বলে ভাই গ্রামে আছে, গ্রাম থেকে কী বিজনেস করব। গ্রামে থেকে আপনি অল্প টাকায় শাকসবজি ব্যবসা করতে পারেন। কোনো ব্যবসাকে ছোট করে দেখা যাবে না। ব্যবসা মানেই আপনি একদম বিগ প্রফিটেবল মানুষ হবেন। ব্যবসা মানে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দেন। আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেছেন, যে মানুষটা দুনিয়াতে ভালো ব্যবসা করবে এবং সৎ নিয়ে যে ব্যবসা করবে সেই মানুষটা নবী আসলদের সঙ্গে জান্নাতে প্রবেশ করবেন। এটা অবশ্যই ভালো দিক। আপনি ব্যবসা করবেন, আপনি চাকরির দিকে না ঝুঁকে আপনি অল্প কিছু টাকা খরচা করে, অল্প কিছু টাকা ম্যানেজ করে আপনি এই ব্যবসাগুলো করতে পারেন। আপনি যদি গ্রামের দিকে বাজার হয় তাহলে আপনি যে বাজারগুলো আছে সেই বাজারগুলোই আপনার সবুজ শাকসবজির দোকান দিতে পারেন, বা কাপড়ের দোকান দিতে পারেন, বা কোনো খাবারের স্টল দিতে পারেন, এগুলো ভালো চলবে। নাম্বার ২, স্কুল কলেজের পাশে ফাস্টফুডের দোকান দিতে পারেন। আপনি যদি কোনো স্কুল বা কোনো কলেজের পাশে তাহলে ফাস্টফুডের দোকান দিতে পারবেন, ফুডপথের দোকান দিতে পারেন। তাই ১০,০০০ ২০,০০০ টাকা দিয়ে কোনো একটা মানুষ রেখে দেবেন এবং তাকে বলবেন আপনি ফাস্টফুডের দোকান দেবেন। বার্গার, পিৎজা, স্যান্ডউইচ অনেক কিছু আছে দেওয়ার জন্য, এগুলো আপনি দেবেন তাকে শিখে। তারপর তার স্কুল বা কলেজে বাচ্চা হয় তাহলে আরেকটা বিজনেস আছে, সেটা যদি স্কুল কলেজে বাচ্চা সিঙ্গারের ব্যবসা দিতে পারেন, সমস্যার ব্যবসা দিতে পারেন। আমরা বাঙালিরা সিঙ্গারা সমস্যার এবিট কাজ করে, তার সেজন্য স্কুল কলেজের পাশে এগুলো ভালো চলবে। নাম্বার ৩, হাসপাতালের পাশে জুস বা ফার্মেসির দোকান দিতে পারেন। হাসপাতালের বাইরে জুসের যে দোকান দিতে পারেন, তাহলে অসুস্থ রোগী এসে জুস খাবে, গরম হয়ে যাবে তখন এসে জুস খাবে। আর একটা রোগী যখন তাদের সার্জারি হয় তাদের তখন জুস খেতে পারে, হার্ড কোনো খাবার খেতে পারে, তারা স্যুপ খেতে পারে। তাহলে ফার্মেসি তো অবশ্যই চলবে। তাহলে আপনার যদি হাসপাতালের পাশে বাড়ি হয় তাহলে অবশ্যই জুস করতে পারেন বা ফার্মেসির দোকান, এটা অবশ্যই ভালো হবে। নাম্বার ৪, বাস স্ট্যান্ডের পাশে যদি আপনার বাড়ি হয় তো চায়ের ব্যবসা দিতে পারেন। ছোটো ছোটো একটা চায়ের স্টল, চা নাস্তা থাকবে, পানির ব্যবসা থাকবে এবং আপনার স্টলের ব্যবসা থাকতে পারে। যেটা বাসের টিকিট কাটলেন, অনেকগুলো কিনে সেখানে বিক্রি করছেন, এটা কিন্তু আপনার ব্যবসা। আর তার সাথে কয়েকটা করলে আপনার পাশে বাসা, একে যত মানুষজন যাবে তার কপিটা আমাকে দেবো, আমি টিকিট বিলি করে দেবো। আপনি তাহলে একটা লোক রেখে দেন যাতে পাশে আপনার বাসা। এখানে কম্পিউটার উপর বিজনেস, বুদ্ধি খাটান। নাম্বার ৫, আপনার পাশার হাইও পাশে তো তাকে রেডিওস দিতে পারেন, একটা গ্যারেজ দিতে পারেন। একটা গ্যারেজ দিতে পারেন যে গাড়িতে কোনো সমস্যা হোক, কোনো সমস্যা না হোক, সেই গাড়িটা আপনার গ্যারেজে নিয়ে যাবে। এবং তার রেস্টুরেন্ট দিতে পারেন। রেস্টুরেন্ট যখন দেবেন সেখানে যতগুলো গাড়ি আছে ওই রোড দিয়ে যতগুলো কোয়ালিটির গাড়ি যাবে সেই গাড়িগুলোর সাথে কন্ট্যাক্ট করবেন, আমার এখানে গাড়ি স্লো করবা, হেল্প পায় এবং ড্রাইভার খাওয়া ফ্রি। এবং আপনি সেখানে যতগুলো লোক নিয়ে আসবেন সেই সাথে একটা পার্সোনাল লোক পাবেন, একটা খাবারও ফ্রি পাবেন। এটা মার্কেট পলিসি, এরকম ধরনের বিজনেস করতে পারেন। আপনার হাইওয়ে কাছে একটা বাড়ি হয় একটা ব্যবসা দেখ না, রেস্টুরেন্ট শুরু করেন। নাম্বার ৬, যদি আপনার বাড়ি হয় গ্রামে তা দেশের সব শাকসবজি বা খাদ্যশস্য ব্যবসা করতে, গ্রামের সবাই চাষাবাদ করে বড় লোক হয়, চাষাবাদ করতে পারে। আপনি সারের ব্যবসা দিতে পারেন, একটা খাদ্য শাকসবজি ব্যবসা দিতে পারেন, বীজ বিক্রি করার ব্যবসা করতে পারেন। আর আপনি সিজন, একটা হচ্ছে সিজনটা আছে ধানের বীজ বিক্রি করবেন, বিভিন্ন চারা বিক্রি করবেন, বিভিন্ন ধরনের বিভিন্ন আঁশগুলো বা পাটের বীজগুলো বিক্রি করবেন। এটা কপিটি পুরো বিজনেস, গ্রামে এটা অনেক ভালো চলবে। তেলের বিজনেস দিতে পারেন। এই যে ইলেকট্রিশিয়ানের প্রবলেম হচ্ছে, অনেক মানুষ তেল নিতে চাইবে, তা আপনি যে এনএসবাস করতে পারেন এটা দিতে পারেন, সেখানে আপনি তেল বিক্রি করতে পারেন। ডিলার পয়েন্ট হিসাবে। নাম্বার ৭, যদি আপনার অফিসের পাশে বাসে হয়, দেখবেন যে এলাকায় অফিসের বাড়ি হয় সেখানে একটা লাঞ্চ কর্নার দিতে পারেন, যেখানে সবাই লাঞ্চ করবে, একটা কফি শপ দিতে পারেন। অফিস থেকে বের হয়ে সবাই একটু কফি খেতে চাই, একটু তৃষ্ণাটা মেটাতে চাই, সবাই একটু আড্ডা দিতে চাই, অনেকে একটু আড্ডা দিতে চাই, এই আড্ডার জন্য আপনার ওখানে দিতে পারে, আপনার কফি শপে দিতে পারে। যদি আপনার বাসায় অনেকগুলো আপনার পাশে হয় তাহলে অবশ্যই আপনি একটা লাঞ্চ কর্নার দেবেন, যেখানে অনেকেই দুপুরে লাঞ্চ করতে পারবেন, মানে দুপুরে তারা কফি খেতে পারেন, কফি শপ দেবেন। এবং নাম্বার ৮, আপনার বাসায় নবদ হাসপিটাল হয়, কোনো এলাকায় হয়, যে কোনো দোকান এলাকায় কম, ব্লুসারের একটা শপ দিতে পারেন, সুপার শপ দিতে পারেন, যেখানে সব থাকবে, সব মানে সব তরিকা জিনিস থাকবে, তাহলে দেখবেন আপনার কফিটা ভালো বিজনেস হতে পারবেন। যেখানে কোনো দোকান নাই সেখানে অনেকে মানুষের শাকসবজি লাগবে, অনেকে মানুষের অয়েল লাগবে, অনেকে নিত্য পরিবর্তন সংসারের যাবতীয় কাজের জিনিসগুলো লাগবে, আমরা একটা সুপার বিজনেস করতে পারেন। আপনার বুদ্ধিগুলো আপনি কাজে লাগান, আর যে বুদ্ধিগুলো আছে বুদ্ধি অনুযায়ী কাজে লাগান, তাহলে আপনি কোন এলাকায় বাড়ি সেই এলাকা অনুযায়ী আপনি ডিপেন্ড করবেন, করে আপনি ব্যবসাটা শুরু করবেন, তাহলে ব্যবসায়ী হতে পারবেন। এবং এতে আপনি বড়, যে অনেকে জিজ্ঞেস করে ভাই আমার কম টাকা আছে আমি কি করব, ভাই
যখন আপনি কম টাকা আছে কোনো সমস্যা নাই, কম টাকা থেকেই বড় হবে, ওখান থেকেই তুমি অল্প অল্প করে করো, দেখো বিজনেস বড় করতে পারবে। এখানে সবাইকে মুক্ত করতে চাই, এখানে আমি সবাইকে অ্যাটেন্ড করতে চাই আপনার ব্যবসা করেন, চাকরি দিকে না ছুটে আপনার ব্যবসা করেন, যার যে টাকাটা আছে সেই টাকা দিয়ে শুরু করেন। সেজন্য আজকাল লো লেভেল থেকে হাই লেভেল কোন জায়গায় কীভাবে ব্যবসা করবেন সব কিছু আপনাদের মধ্যে বলে দিলাম। আল্লাহ রব্বুল আলামিন যেন সবকে ভালো রাখে, সুস্থ রাখে, আপনারা যেন দোয়া করবেন।